আজকে কদিন হলো এই যে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, সারা রাত হয়েছে। তো ভাবলাম আজকে সকালবেলা কমবে না, তো দেখি না সকালে একটু বৃষ্টিটা কমেছে। তো এই যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, সুন্দর ফুল দেখিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। তো মানে কি বলবো, সকাল এখন প্রায় 11টা পার হয়ে গেছে, কারণ আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলাই এখন ধরো, কারণ 11টা মানে 12টা বাজিনি, 12টা পার হলে তারপরে তো দুপুর, তাই না? তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেল তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় এই যে বাজারে ঢুকেছিলাম, ঢুকে এই যে কাঁচা লঙ্কা এনেছি, আর সাদা সর্ষে এনেছি, আর এনেছি এই যে মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ। তো সেদিন ওই যে এর আগের মানে কয়েকদিন আগের ব্লগে তোমাদের আমি দেখিয়েছিলাম যে পাশের ঘর থেকে আমাকে ইলিশ মাছের তরকারি দিয়েছে। তো সেটা খেয়ে আমার ছেলে দেখি বললো, মা এই মাছটা ভালো লাগছে, খাবো। তো সেটা মনে করে নিয়ে এলাম। তো এই যে আমি সর্ষে আর পোস্ত দিয়ে করব ইলিশ মাছ। তো মাছটা রেখে তারপরে চলে এসেছি বিছানাটা গোছাতে। বিছানা গুছিয়ে তারপরে আমি মাছটা ধুয়ে রেখে দিয়ে তারপরে স্নান পুজোটা আগে সেরে নেব, কারণ আজ তো বৃহস্পতিবার, আজকে একটু পুজোটা দিতে টাইম লাগবে। তো তাই ভাবলাম যে আগে মানে পুজোটাই দিব, তারপরে সর্ষে বাটা দিয়ে তো শুরু করব, মাছটা বেশি টাইম লাগবে না। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আশা করছি আমার এই ব্লগটা তোমাদের আজকে খুব ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখো, আর যদি আমার ব্লগটা একটু তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো আমার ব্লগটা। আর হ্যাঁ, আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশনটা কিন্তু অল করে রাখবে, অল করে রাখবে। তাহলে কি হবে বলো তো, আমি যখনই ভিডিও দেব সর্বপ্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই যে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, তো ততক্ষণ চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, এদিকে আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। আমি এখন ঘরটা একটু ঝাড়ু দেব। ঘরে ঝাড়ু দিয়ে তারপরে আজকে ঘরটা সকালেই মুছে ফেলেছি। হ্যাঁ, তো তার জন্য এখন আর ঘর মুছতে হবে না, কারণ বৃহস্পতিবার জানি একটু কাজের চাপ হবে, আর পুজোর একটু চাপ থাকে, তাই আমি সকালবেলা আগে ঘরটা মুছেছি। কারণ সকালে একটু পরিষ্কার ছিল, সকালে অত বৃষ্টি ছিল না, যার জন্য আর কি ছেলেকে স্কুলে পাঠাতে পেরেছি। আর যদি বৃষ্টি থাকতো না তাহলে তো ছেলেকে স্কুলে পাঠাতে পারতাম না, তো খুব অসুবিধা হয়ে যেত। তো যাই হোক, এর আগেও কালকেও মানে পাঠাতে পারিনি, যেহেতু বৃষ্টি ছিল। আবার আগামীকাল যদি বৃষ্টি থাকে তাও পাঠাতে পারবো না, কারণ বৃষ্টি থাকলে না ছেলেকে স্কুলে পাঠাতে পারি না আমি। কী হয় বলো তো, ছেলে তো রেনকোট নেই, তো স্কুলে যে পাঠাবো, তো যার জন্য আর কি অসুবিধা হয়ে যায়। তো এই যে আমি সকালে কিন্তু ডাল করেছিলাম। তো ঘরটা শুধু এখন ঝাড়ু দিয়ে রাখলাম, কারণ বিছানাটা ঝাড়লাম তো বাসি বিছানা, তার জন্য ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে এই যে চলে এসেছি আমি মাছ ভাজতে। তো চলো, তো এদিকে মাছ পাচ্ছি আমি। তো মাছ ভাবলাম এক নিঃশ্বাসে একভাবে কাজগুলো সেরে নেব, কিন্তু যেদিন ভাববো যে খুব তাড়াতাড়ি একভাবে কাজগুলো সারবো, সেদিন কিছু না কিছু কেউ না কেউ বাড়িতে আসবে, তো কাজের একটু ডিস্টার্ব হয়ে যায়। তো যাই হোক, বাড়িতে লোকজন আসলে তো একটু ভালোই লাগে, কিন্তু কাজের টাইমে আসলে একটু অসুবিধা হয়। তো এখন যেহেতু একটু কাজে ব্যস্ত আছি আমি, তো এই মাছ বাছতে বাছতে দেখি আমার একটা বান্ধবী চলে এসেছে। তো এখন তো কেউ আসলে আবার আর একটা অসুবিধা হয়, আমি কারণ এই যে ব্লগ শ্যুট করতে পারি না, কারণ তোমাদের তো এর আগেও হয় আমি কয়েকটা ব্লগে বলেছি যে আমি এখনও কাউকে আমার পরিচিত কাউকে জানাইনি যে আমি ইউটিউবে ব্লগ করছি। তো যাই হোক,
তো বান্ধবী মানে কোনো বান্ধবীকেই জানাইনি এখনও, কেউ জানে না, বাড়ির লোকও কেউ জানে না। তো খুব সিক্রেট মানে এই জিনিসটা আমি একটু সিক্রেট রেখেছি, কারণ কি হয় বলো তো, এত কষ্ট করে ব্লগ বানানোর পরে যদি ভিউ না আসে না বন্ধুরা, খুব খারাপ লাগে। তো মানে পরিচিত লোকরা জানলে কি হবে বলো তো, ওরা শুধু বলবে কি করছিস, এগুলো কেন করছিস, কোনো ভিউ আসছে না, কোনো সাবস্ক্রাইবার হচ্ছে না, বেকার বেকার এগুলো বেকার করছিস। তো এগুলো কি হয় তখন মানে ডিমোটিভেট হয়ে পড়ি। তো যার জন্য আর কি মানে পরিচিত লোকদের আমি এখনও জানাইনি। তো বান্ধবীটা এসে পড়েছিল, তো তার জন্য পুজোটা তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে পারলাম না। তো আমি ওই যে মাছটা ধুয়ে রেখে ওকে বসিয়ে রেখে আমি স্নান করে এসে পুজো টুজো দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে ওর সঙ্গে একটু গল্প করলাম, তারপরে ওই যে চা করে দিলাম, ও চা খেলো। তারপরে দেখি সময় হয়ে গেছে, তো তাও আমি মানে পোস্তটা বেটে রেখে তারপরে ছেলেকে আনতে গিয়েছিলাম। তো ছেলেকে নিয়ে এসে তারপরে এই যে মাছের ঝোলটা রান্না করছি। তো কেউ আসলে যে একটু অসুবিধা হয়, মানে দুদিক থেকে অসুবিধা হয়, কাজেরও অসুবিধা হয়, প্লাস আবার ব্লগও শ্যুট করতে পারি না আমি, এর জন্য খুব অসুবিধা হয়ে যায়। আর তার মধ্যে একটাই তো ঘরের মধ্যে, মানে ওখানে আমি কিভাবে করব। তো এদিকে বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে, সর্ষে আর পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝোল করলাম। তো এখন ছেলেকেও খেতে দিব, আমি নিজেও একটু খেয়ে নিব, কারণ আজকে সকালেও খাইনি, খুব খিদে পেয়ে গেছে। তো এই যে খাবার বেড়ে নিয়ে মা ছেলে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে একটু রেস্ট করলাম। তারপরে সন্ধ্যাবেলায় যে ভিডিও পোস্ট করলাম, দেখি সন্ধ্যায় লেগে গেল। তো এখন সন্ধ্যাটা দিয়ে ঠাকুরটা ঢেকে দিয়েছি। তো তার আগে অনু চলে এসেছিল, মানে ছোটো ভাই জল নিতে এসেছিলো আমাদের বাড়িতে, তো ও অনুকে রেখে গেছে। আর এদিকে দুই ভাই বোন ওদিকে কি ঝগড়া করছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই কম্বলটা নিয়ে ঝগড়া করছে, মানে ও বলছে আমি একাই নেব, মানে অনু কম্বলটা একাই গায়ে দিয়ে পুতুল নিয়ে শুবে, আর আমার ছেলে আবার মানে ওকে খোঁচানোর জন্য ও কম্বলটা নিয়ে গায়ে দিচ্ছে, আর ও দেখো কেমন রেগে যাচ্ছে, ওর দাদাকে দিবে না, ও একাই নেবে। তো আমি আবার বলছি ক্যামেরার দিকে তাকিয়ে বলো হাই বলো, তো ও আবার এই যে হাই বলবে দেখো, মানে এমন দুষ্টুমি হয়ে করে, এই কান্না করছে, আবার আমি বলছি হাই বলো, তো আবার বলবে হাই, তা আমি এবার বলবো হাই বলো, হয়তো আবার বলবে হাই, এই যে হাই বলছে। মানে খুব দুষ্টু হয়েছে জানো, এখন ওর দাদার সঙ্গে মানে যেটা ওর দাদা নেবে সেটা ওরও লাগবে। তো এরকম দুষ্টুমি করতে করতে তো ওর দাদা আবার একাই নিয়ে শুয়ে পড়লো, ও এখন চাইছে জল, ওকে জল খেতে দিতে হবে, এই যে বারবার হাই বলছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে। টাটা।